উনি বাংলাদেশের কোনো হসপিটালে গেলে ওনাকে ভর্তি রাখে না। নামাজ পড়তেও যাইতে পারি না। আমার মসজিদ এখানে বাসার কাছ থেকে হসপিটালগুলোতে গেছি, মাল্টিপল ডায়াগনোসিস দেখে নিতে চায় না। প্রায় 5-6টা হসপিটালে অ্যাম্বুলেন্সে করে ঘুরে আসার পরেও তারা আমাকে নেয় না। সবারই একটা কথা ছিল, আপনার কেস মাল্টিপল ডায়াগনোসিস, এরকম আমরা এখানে হ্যান্ডেল করতে পারবো না। 1 কোটি লোক 1 টাকা করে দিলে ওনার জন্য 1 কোটি টাকা হয়ে যাবে। উনি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির স্টুডেন্ট। সেই ইসলামী ইউনিভার্সিটিতে অন্তত 5-7 হাজার স্টুডেন্ট আছে। তো 7,000 স্টুডেন্ট যদি 100 করে টাকা দাও, সেখানেও কিন্তু 7 লাখ টাকা উঠে যায়। ওনার জন্মগত হৃদরোগ, বাঁচা মরার সাথে লড়াই করছে, অনেক দিন যাবৎ ভুগতেছে। উনি বাংলাদেশের কোনো হসপিটালে গেলে ওনাকে ভর্তি রাখে না। কোনো হসপিটালে, অ্যাপোলো বলেন, তারপরে অ্যাপোলো তো না, এখন এভার কেয়ার, তারপরে ওই যে লাস্ট হচ্ছে জ্বর নিয়ে ইবনে সিনা সহ অনেকগুলো হসপিটালে গেছিলাম। আমার 102 জ্বর ছিল। আমি দেখতেছিলাম কোরবানি ঈদের দিন, মানে নামাজ পড়তে যাব, নামাজ পড়তেও যাইতে পারি না। আমার মসজিদ এখানে বাসার কাছ থেকে, এখানে মসজিদ। আজকে 1 বছর আমি মসজিদে যেতে পারি না। ঈদের নামাজটা যে পড়তে পারবো না এটাও বুঝতে পারি না। ঈদের দিন সকাল থেকেই জ্বর। ভাবলাম যে এর আগে হসপিটালগুলোতে গেছি, মাল্টিপল ডায়াগনোসিস দেখে নিতে চায় না। জ্বর নিয়ে গেছিলাম, জ্বরের ট্রিটমেন্ট চাইছিলাম। প্রায় 5-6টা হসপিটালে অ্যাম্বুলেন্সে করে ঘুরে আসার পরেও তারা আমাকে নেয় না। বলছে যে সবারই একটা কথা ছিল, আপনার কেস মাল্টিপল ডায়াগনোসিস, এরকম আমরা এখানে হ্যান্ডেল করতে পারবো না। এরপরে সকালবেলা যাই, বিকালবেলা আবার অ্যাম্বুলেন্সে করে বাসায় ফেরত আসি।